আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল জুমআহ কোরআন মাজিদের ৬২ নম্বর সূরা। ১ থেকে প্রথম ৮টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা, কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর আমি পেশ করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা জুমআহ অর্থাৎ জুমার দিন, শুক্রবারের দিন, যেটাকে আমরা সাধারণভাবে জানি। সপ্তাহের একটা দিন এলাকার বড় মসজিদে মানুষজন সমবেত হয় জুমার নামাজ আদায় করার জন্যে। সূরা জুমার ৯ নম্বর আয়াত থেকে সেই নামকরণটি নেওয়া হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই যে জুমআ মি ইয়াউমিল জুমআ, এই জুমা শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা জুমআ। তাহলে আমরা জানতে পারলাম সূরার নামকরণ কোথায় অবতীর্ণ হয়েছে
এ সূরা যে আলোচনার বিষয়বস্তু, এই আলোচনার বিষয়বস্তু থেকে আমরা এটা বুঝতে পারি যে এ সূরা নাজিল হয়েছে মদিনায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এ সূরাতে বর্ণনা করেছেন এবং জুমার দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। আমরা যদি বিভিন্ন তাফসীর গ্রন্থ দেখি, সেখানে দেখতে পাবো জুমার দিন, শুক্রবারের দিন এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি রাজত্ব, সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন 6 দিনে, আর এই 6 নম্বর দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই দিনে, জান্নাতে প্রবেশ করালেন এই দিনে, জান্নাত থেকে বহিষ্কার করলেন এই দিনে, কিয়ামত সংগঠিত হবে এই দিনে। এই দিনে অর্থাৎ জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময় কোনো মানুষ আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। তাহলে এত গুরুত্বপূর্ণ দিন নিয়ে আমরা আলোচনা করছি সূরা জুমা। এই সূরা জুমার যে প্রথম আয়াতে একটা শব্দ আছে ইউসাব্বিহু। এর আগে আমরা সূরা সাফে আলোচনা করেছি, সেখানে পেয়েছিলাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখানে পেলাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এখানে সাব্বাহা এবং ইউসাব্বিহু, এখানে দুটো শব্দ আমরা পেয়েছি। তো দুটো শব্দের মূলত ইউসাব্বিহু দিয়ে এই সূরা জুমা শুরু হয়েছে এবং একই রকমভাবে সূরা তাগাবুন সেটাও ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। এই ইউসাব্বিহু শব্দটা নিশ্চয়তা অর্থে বোঝায় অতীতকালের নিশ্চয়তা অর্থে বোঝায় যে ইউসাব্বিহু, এবং সাব্বাহা শব্দটা বোঝানো হবে ভবিষ্যৎ পদবাচ্যে সর্বদাই, ভবিষ্যৎ পদবাচ্যে ব্যবহার হয় এবং এটা সর্বদাই ব্যবহার হয়। তাহলে এখানে আমরা ইউসাব্বিহু অর্থাৎ মহিমা ঘোষণা করে এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিনে, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব পবিত্রতা ঘোষণা করে। সব পবিত্রতা ঘোষণা করে কার? আল্লাহর। এবং এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণার সাথে সাথে কতকগুলো শব্দ এখানে উচ্চারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে এখানে উচ্চারণ করা হয়েছে। সেই শব্দগুলো হচ্ছে মাহফিল আরজিল মালিকিল কুদ্দুসিল আজিজুল হাকিম। মালিক বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের মালিক। কুদ্দুস পবিত্র সম্পর্কে বলা হয়েছে যে তিনি পবিত্র। তারপরে বলা হয়েছে আজিজ মহাপরাক্রমশালী। তারপরে বলা হয়েছে হাকিম মহাপ্রজ্ঞাময়। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে সমস্ত গুণবাচক শব্দগুলো ব্যবহার করা হয়েছে, আমরা প্রথম শব্দ এখানে যেটা পাচ্ছি মালিক অর্থাৎ অধিপতি। আমরা সাধারণভাবে কেউ জমির মালিক হয়, কেউ বাড়ির মালিক হয়, কেউ টাকা পয়সার মালিক হয়, এরকম মালিক আমরা সাধারণভাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দেখেছি বা আছে, এটা আমরা জানি। কেউ হয়তো একাধিক বিষয়বস্তুর মালিক হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক কীরকম? আল্লাহ রাব্বুল আলামিন মালিক হচ্ছেন সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সেটা আমরা দেখি তাও না দেখি তাও, ছোট হোক বড় হোক, চোখে আসুক চোখে না আসুক, দূরের হোক কাছের হোক, মহাকাশের হোক বা তার থেকেও আরও কোনো জগতের হোক, যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতে তিনি হচ্ছেন মালিক, একচ্ছত্র অধিপতি। আর এখানে কোনো মানুষের কোনো সৃষ্টির মালিকানা চলে না। তারপরে শব্দ বলা হয়েছে মহান পবিত্র, অর্থাৎ যে কোনো রকমের দুর্বলতা থেকে তিনি পবিত্র, মুক্ত। সমস্ত রকমের দুর্বলতা অক্ষমতা থেকে তিনি মুক্ত, তিনি পবিত্র। সমস্ত রকমের যত রকমের পবিত্রতা হয়, সমস্ত রকমের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আছেন। তিনি সব ঝামেলা থেকে মুক্ত, তিনি সমস্ত রকম অক্ষমতা থেকে মুক্ত। এই শব্দ এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তারপরে বলা হয়েছে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলা হয় তাকেই যাকে কেউ হারাতে পারে না। সৃষ্টি জগতে আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউই নেই, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ হারাতে পারবে না। মহাপরাক্রমশালী, যিনি সমস্ত কিছুর উপরে বিজয় লাভ করেন, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। তাহলে আসমান জমিন এ যা সৃষ্টি জগৎ দেখি না কেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী। তাকে কেউ পরাজিত করতে পারে না, বরং সকল সৃষ্টি তার কাছেই আনুগত্যের মস্তক নত করে দেয়।
সেটা আসমানে হোক অথবা জমিনে হোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে এই আলোচনাটা করেছেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই আমার তসবিহ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করে, আল্লাহর কাছে আনুগত্যের মাথাটা তারা নত করে দেয়। তারপরে বলা হয়েছে হাকিম। হাকিম হচ্ছেন প্রজ্ঞাময়, জ্ঞানী, যার জ্ঞানের কোনো শেষ সীমানা নেই, যার জ্ঞানের কোনো পরিসীমা নেই। তিনি অসীম জ্ঞানের অধিকারী, বরং সমস্ত জ্ঞান তার কাছে আছে। সেই জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত সামান্য দেন তিনি সেই ততটুকাই পান। পৃথিবীতে যত জ্ঞান ভাণ্ডার আছে সেই জ্ঞান ভাণ্ডারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় অতীব নগণ্য, অতীব ক্ষুদ্র, অতীব সামান্য, ন্যূনতম, তুচ্ছ, বিন্দু পরিমাণ মাত্র। আমরা যে সংখ্যক শব্দ দিয়ে উচ্চারণ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় এই পৃথিবীর যাবতীয় জ্ঞান খুবই সামান্য, খুবই তুচ্ছ। এই সামান্য জ্ঞান নিয়ে, সামান্য ব্রেন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা মানুষকে দিয়েছেন, সেই জ্ঞানটা হচ্ছে এরকম যে কোনো মহাকাশযান, কোনো মহাকাশ যদি মহাকাশে খারাপ হয়ে যায়, বিকল হয়ে যায়, এই দুনিয়ার মাটিতে বসে বিজ্ঞানীরা সেটাকে রিপেয়ার করেন, সেটাকে মেরামত করেন, আবার সেটা সক্ষমতা ফিরে পায়। তো এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল জ্ঞানের অধিকারী। এই যদি হয় ন্যূনতম জ্ঞান, সামান্য জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান, অল্প জ্ঞান, একটু জ্ঞান, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল জ্ঞানের অধিকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী, সমস্ত কিছুর উপরে তার জ্ঞান, তার প্রজ্ঞা চলে, বরং কোনো জ্ঞান তার উপর যায় না, তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না, বরং সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান রয়েছেন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, পবিত্রতা, মহাপরাক্রমশালী ইত্যাদি বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে তুলে ধরা হলো, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করছে, পবিত্রতা ঘোষণা করছে। কে করছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আকাশে এবং জমিনে, এবং আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, আকাশে যা আছে, ঊর্ধ্বজগতে যা আছে, নিম্ন জগতে যা আছে, ঊর্ধ্বজগৎ এবং নিম্ন জগৎ এর মাঝখানে যা আছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে। তাহলে এই সূরা জুমার মধ্যে দিয়ে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি নিরক্ষরদের মাঝে তার রসুলকে পাঠিয়েছেন। নিরক্ষরদের মাঝে পাঠালেন। একদিকে অক্ষর জ্ঞানহীন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যাদের কাছে পাঠালেন তারাও নিরক্ষর, তাদের কাছেও সেই অর্থে জ্ঞান নেই। নিরক্ষরদের মাঝে নিরক্ষর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। মিনহুম, তাদের মধ্য থেকে। নবী যাকে নবী করা হলো, নবুয়ত দেওয়া হলো, তিনি বাহিরের কেউ নয়, তিনি তাদের মধ্যেরই একজন। মিনহুম, তাদের মধ্যে। ইয়াতলু, তিনি শোনাবেন, তেলাওয়াত করবেন, আলাইহিম, তাদের নিকট। ইয়াতলু আলাইহিম, তাদের নিকট তেলাওয়াত করবেন, আয়াতিহি, আয়াতসমূহ। তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য এখানে বর্ণনা করা হচ্ছে যে নিরক্ষরদের মাঝে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নবী হিসাবে মনোনয়ন করলেন, প্রেরণ করলেন, পাঠালেন। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম, তাদের কাছে আয়াতগুলোকে তেলাওয়াত করবেন, আয়াতিহি। তারপর কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করবেন। তাহলে প্রথমত তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত করে শোনাবেন কি? কিতাব শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। এই তেলাওয়াত করে শোনানোর অর্থ হচ্ছে যে এই তেলাওয়াতের বাণী, এর মর্মকথা মানুষের অন্তর পর্যন্ত যেন প্রবেশ করে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। কী থেকে পরিশুদ্ধ করবেন? মানুষের মধ্যে আছে শিরক আছে, কুফর আছে, দুশ্চরিত্র আছে, নাপাকি আছে, অপবিত্রতা আছে, আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে দেওয়ার মতন মন মানসিকতা সমাজে তৈরি হয়ে আছে। যুগটা অন্ধকার যুগ হয়ে আছে। এই অন্ধকার যুগ থেকে, এই অপবিত্রতা থেকে, এই কুফর থেকে, এই শিরক থেকে, এই নাজায়েজ অবৈধ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করবেন। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিচ্ছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করে। তাদের মধ্যে শিরক আছে, দূর করবে। কুফরি আছে, সেটা দূর করবে। বেহায়াপনা আছে, সেটা দূর করবে। দুশ্চরিত্র, চরিত্রহীনতা ইত্যাদি আছে, দূর করবে। সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচার, উলঙ্গ হয়ে তাওয়াফ করা, এই যে সমস্ত কাজগুলো আছে, এইগুলো থেকে মানুষকে পবিত্র করবে, মুক্ত করবে, ফিরিয়ে নিয়ে আসবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব। কিতাব অর্থাৎ কোরআন।
তার মানে একদিকে কোরআন তেলাওয়াত করে শোনানো হচ্ছে, অপরদিকে কিতাবকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই কিতাবকে শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে যে যখনই কোনো জিনিসকে শিক্ষা করার কথা বলা হবে তখন তার সামনে 4টা বিষয় ফুটে ওঠে। 1 নম্বর হচ্ছে সেটা পড়া, 2 নম্বর হচ্ছে সেটা বোঝা, 3 নম্বর হচ্ছে যে সেইটা বিষয়ে আমল করা, 4 নম্বর হচ্ছে তা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এই মানে হচ্ছে কিতাব শিক্ষা করা। শুধুমাত্র কোরআন শিক্ষা করার জন্য নয়, দুনিয়াতে আমরা যে কোনো বিষয় পড়ি না কেন, এই পড়ার কথা যখনই আলোচনায় আসে তখনই আমাদের সামনে এই 4টা বিষয় স্পষ্ট হয়ে যায়। তাহলে এখানে বলা হলো যে ওয়াইউ আল্লে মুহমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া হয়। আর কি করা হয়? অল হিকমা, হিকমত শিক্ষা দেওয়া হয়। এই হিকমত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে হিকমতের ব্যাখ্যা কী। তাহলে হিকমতের ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি এবং কর্মতৎপরতা বা কর্মগত শিক্ষা, কাজের মধ্য দিয়ে শিক্ষা, এটা হচ্ছে হিকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি মানে তিনি কি বলেছেন এবং কাজের মধ্য দিয়ে তিনি কি শিক্ষা দিয়েছেন, এইটাকে বলা হচ্ছে হিকমত। কোনো কোনো তাফসীর হিকমত বলতে সুন্নাহকে বুঝিয়েছেন। তাহলে হিকমা বা হিকমত শিক্ষা দেওয়া এবং কিতাব শিক্ষা দেওয়া, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এ দায়িত্ব দিলেন। তারপরে বলা হচ্ছে ওয়াইন কানু মিন কাবলু লাফি জলালিন মুবিন, অর্থাৎ তাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দিবে? হিকমত শিক্ষা দিবে। ওয়াইন এবং যদি কানু, তারা ছিল মিন কাবলু, ইতিপূর্বেই অবশ্যই লাফি জলালিন মুবিন, বিভ্রান্তির মধ্যে। তারা ইতিমধ্যেই ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল, তারা গুমরাহির মধ্যে ছিল, তারা বিভ্রান্তির মধ্যে ছিল। তাহলে একটা বিভ্রান্তময় জাতিকে, একটা বিভ্রান্তময় সমাজকে, জাহেলি সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। তাহলে এই আয়াতে নবী প্রেরণের উদ্দেশ্য 3টে বর্ণনা করা হলো। প্রথমত নবী প্রেরণ করা হলো মানুষের মধ্য থেকেই, উম্মিদের মধ্যে থেকে। উম্মি বলা হচ্ছে কেন? উম্মি অর্থাৎ শাব্দিকভাবে এ শব্দের যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে নিরক্ষর। তো এই সময়ে গোটা জাতিটাই নিরক্ষর ছিল, একটা জাতি নিরক্ষর জাতিতে পরিণত হয়েছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন নিরক্ষর, অর্থাৎ নিরক্ষরদের মধ্যে আল্লাহ নবীকে পাঠালেন। তাহলে এই মধ্যে দিয়ে একটা বড় হিকমত কাজ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী পান তা মানুষের কাছে শিক্ষা দেন। এইটা ছিল বড় হিকমত, এটা ছিল একটা বড় মুজিজা। কেন মুজিজা? যে মানুষ লেখাপড়া পর্যন্ত জানে না, তিনি কি করে এত মূল্যবান কথা, যে কথার দ্বারা গোটা বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হতে পারে, যে কথার দ্বারা গোটা বিশ্বকে পরিচালনা করা যেতে পারে, এরকম তাৎপর্যপূর্ণ, গভীর তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কথা বলে কি করে? আবার উল্টো দিক থেকে যে যাদের সামনে বলা হচ্ছে তারাও তো নিরক্ষর জাতি, তাদের সামনেও তো অক্ষর জ্ঞান স্পষ্ট নয়, তাহলে এই এত মূল্যবান কথা, এত ভারী কথা, এত ওয়েটফুল কথা, এত গুরুত্বপূর্ণ কথা এই জাতির লোকেরা কেমন করে গ্রহণ করবে? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, যে নিরক্ষরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন এবং তাকে এই কাজের দায়িত্ব দিলেন। আর তাহলে এই যে 3টা বিষয় এই আয়াতে বর্ণনা করা হলো। প্রথম বর্ণনাটা দেওয়া হচ্ছে যে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করবে। তারপরে কি বলা হলো? যে উম্মাদকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সমস্ত দিক থেকে তারা পবিত্র করবে। শুধু বাহ্যিক দিক থেকে নয়, আভ্যন্তরীণ দিক থেকেও পবিত্র করবে। বাহ্যিক যে সমস্ত অপবিত্র কাজগুলো দেখা যায় সেগুলো থেকে পবিত্র করবে। অন্তরের অর্থাৎ ভেতরে যে সমস্ত অপবিত্র কাজগুলো থাকে সেইগুলো থেকেও পবিত্র করবে। আভ্যন্তরীণ অপবিত্রতা হচ্ছে যে কুফরি করা, শিরক করা, দুশ্চরিত্র যেটা চোখের আড়ালে হয়, এই দুশ্চরিত্রপূর্ণ কাজ করা। আবার বাহ্যিক হয় কি? বেহায়াপনা, উলঙ্গপনা, সমাজে চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল করা, অন্যের উপরে অন্যায় অত্যাচার করা। তাহলে আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব দিক থেকে মানুষকে সংশোধন করবে, এর নবীর দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আর 3 নম্বর দায়িত্ব দেওয়া হলো যে তাদেরকে হিকমত শিক্ষা দেবেন। এই হিকমতটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, কথা এবং কর্মগত শিক্ষা, কাজের মধ্যে দিয়ে, কথার মধ্য দিয়ে শিক্ষা এবং কাজের মধ্য দিয়ে শিক্ষা। এই দুটো শিক্ষাই হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাতটাকে তাফসীরকারকরা বলছেন যে হিকমা। তাহলে এটা তাদেরকে কাদের শিক্ষা দেওয়া হচ্ছে? যে জাতিটা এতদিন পর্যন্ত গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। ওয়াইন কানু মিন কাবলু লাফি জলালিন মুবিন, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিতাব, হিকমত, অথচ ইতিপূর্বে তারা ছিল গুমরাহিতে নিমজ্জিত। এই গুমরাহিতে নিমজ্জিত জাতিকে এবার সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
নবী প্রেরণের ব্যবস্থা করেছেন। যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সর্বশেষ নবী এবং রসুল হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে পৃথিবীতে এসেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং অনেক নবী। নবী আগমনের যে ধারা, সেই আগমনের ধারায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র হজরত ইসহাক আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালামের বংশে বা বংশধারায় অনেক বহু সংখ্যক নবী এসেছে এবং ইহুদি গোত্র অর্থাৎ ইহুদিরা হজরত ইসহাক আলাইহিস সালামের বংশধর বা বংশ বা গোত্রের বংশ পরম্পরায় অন্তর্ভুক্ত। অপরদিকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় বা গোত্রে জন্মগ্রহণ করেছেন। তাহলে দুটো ধারায় ইহুদিরা মনে করত যে আমাদের কাছে নবী করিম মানে যত নবী এসেছে শেষ নবীও আমাদের মধ্যে আসবে, এটা তাদের ধারণা ছিল। তারা তাওরাতে দেখেছে, জবুরে দেখেছে, নবীর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামত সম্পর্কে জেনেছে, জানার পরেও তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ যখন করলেন কুরাইশ গোত্রে, তখন তারা নবীকে মেনে নিতে পারল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন গোটা মানব জাতির জন্যে, গোটা মানব সভ্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। এখানে বলা হচ্ছে যে নবীর যে নবীর বিস্তৃতিটা কতদূর সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। অন্যান্যদের জন্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামরা ছিলেন, এই নবী পরবর্তী যে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সময়টা বলা হচ্ছে ও আখিরিনা, অন্যান্যদের জন্যেও। এই অন্যান্যটা কতদূর? এই অন্যান্যটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত। সেটা চীন হোক, ভারত হোক, পাকিস্তান হোক, সংযুক্ত আরব আমিরশাহী হোক, বা আমেরিকা, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, আফ্রিকা মহাদেশের দেশ হোক, পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, নবী হচ্ছে সমস্ত মানুষের জন্য। এখানে শব্দটা বলা হয়েছে ও আখিরিনা, অন্যান্যদের জন্যেও। এই অন্যান্যর বর্ণনা দিতে গিয়ে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবী বসেছিলেন, আর আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জুমা তেলাওয়াত করছেন। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জুমা তেলাওয়াত করতেন এবং সূরা মুনাফিকুন তেলাওয়াত করতেন জুমার নামাজে। দুরেকাত জুমার নামাজে এই দুটো সূরা তেলাওয়াত করতেন। অর্থাৎ এই দুটো সূরা তেলাওয়াত করা আমাদের জন্য সুন্নাত, এটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী যখন বসে আছেন এবং আল্লাহ নবী এই সূরা তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের শুরুর পর যখন এই আয়াতে এসেছেন ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, যখন এই ওয়া আখিরিনা পর্যন্ত তেলাওয়াত করতে শুরু করেছেন, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে এই ওয়া আখিরিনা এরা কারা? তখন আল্লাহ নবী চুপ থাকলেন। একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ নবী উত্তর দিলেন। আল্লাহ নবীর পাশে বসেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিঠে হাত দিয়ে বললেন যে সুরাইয়া নক্ষত্রের যে উচ্চতায় আছে ওই রকম উচ্চতায়ও যদি ঈমান থাকতো, তাহলে আমার উম্মতের কিছু মানুষ সেখান থেকে সংগ্রহ করে হলেও ঈমান আনতো। তাহলে এই যে এক্সাম্পল সেট করা হলো, আল্লাহ নবী বর্ণনা দিলেন, তাহলে এই সুরাইয়া নক্ষত্র পৃথিবী থেকে বহু দূরে আছে। তাহলে ঈমান আনবে আমার উম্মতের মধ্যে লোকেরা, এরকম দূরবর্তী জায়গাতেও যদি ঈমান থাকে তাহলেও সেখান থেকে কিছু সংখ্যক মানুষ ঈমান নিয়ে আসবে। অর্থাৎ পৃথিবীর কোনায় কোনায় এই ঈমান ছড়িয়ে যাবে এবং ঈমানদার মানুষ পৃথিবীর কোনাতে কোনাতে পর্যন্ত থাকবে এবং এর মধ্যে যত কষ্টই আসুক না কেন সেই কথাটাও ঢুকে দেওয়া হলো। ওয়া আখিরিনা মিনহুম, অন্যান্যদের মধ্যে তাদের থেকে যারা লাম্মা এখন নেই, ইয়ালহাকু মিলে বিহিম তাদের সাথে, ওয়াহুয়া এবং তিনি আজিজুল হাকিম। অর্থাৎ
তাদের অন্যান্যদের জন্য যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তাদের সাথে সাহাবায়ে কেরামরা আছেন, এদের সাথে মিলিত হয়নি। এদের সাথে কারা মিলিত হয়নি? তাবেঈরা, তাবেঈ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা কি তাদের সাথে কেউ মিলিত হয়েছে? তাহলে আল্লাহ নবীর বর্ণনার যে অংশ সেটা এখনও তাদের সাথে যারা মিলিত হয়নি, অর্থাৎ এই আল্লাহ নবীর জামানা থেকে শুরু করে যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে আসতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের কথা এখানে বর্ণনা করা হলো। এই বর্ণনার অংশটা এখানে ওয়া আখিরিনা বলে অন্যান্য লোকদেরকে এখানে সম্বোধন করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই অন্যান্য লোকগুলো হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বলুন হে নবী, আমি সমগ্র মানব জাতির জন্য রসুল, সমগ্র মানব জাতির জন্য রসুল। মানুষ পদবাচ্যে যেখানে যে আছে না কেন তাদের জন্যই আমি হচ্ছি রসুল, সকলের জন্য রসুল। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে জ্বালিয়ে দিলেন। তাহলে যারা স্বীকার করে নিল, রসুলকে স্বীকার করলো, ঈমান নিয়ে এলো, তাদের সম্পর্কে এবার বলা হচ্ছে যে এটা আল্লাহর অনুগ্রহ। জালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন, আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। এখানে নবী আগমনের যে ধারাটা আলোচনা করছিলাম, সেখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে ইহুদিরা তারা মনে করতো যে আমাদের মধ্যে নবী আসবে, কিন্তু নবী এসেছে কোরাইশদের বংশে, অর্থাৎ ইসমাইলি গোত্রে নবীর আগমন ঘটেছে। এইটা তারা মেনে নিতে পারেনি। তো এই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝাচ্ছেন যে দেখো, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে নবুয়ত দিবেন। এটা আল্লাহর সম্পূর্ণ পাওয়ার, এখতিয়ার। কোথায় কাকে কখন কিভাবে নবুয়ত দিবেন, কাকে নবু করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে চুক্তি করেনি। ইহুদিরা এটা মনে করতো যেহেতু বহু সংখ্যক নবী আমাদের মধ্যে এসেছে, সেহেতু শেষ নবীও আমাদের মধ্যে আসবে, এটা তাদের একটা ধারণা ছিল। এই ধারণার বশবর্তী হয়েই, এই ধারণা থেকেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে। এটা ছিল তাদের, নবীকে অস্বীকার করা হচ্ছে তাদের প্রথম এবং বড় রকমের একটা অপরাধ। দ্বিতীয়, তারা অপরাধ অনেক করেছে। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে তারা তাওরাতকে জানতো যে আল্লাহর কিতাব, আল্লাহর পাঠানো বাণী, তারপরে তারা তাওরাতকে বিকৃত করেছে। তাওরাতের শাব্দিক পরিবর্তন ঘটেছে, আর্থিক বিকৃতি, অর্থগত বিকৃতি তারা সাধন করেছে। আর তারপরে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, তারা মিথ্যাবাদী, অর্থাৎ মিথ্যার আশ্রয় তারা নিয়েছে। সঠিক জ্ঞান তাদের কাছে ছিল, তাওরাত সম্পর্কে তারা পণ্ডিত ছিল, তাওরাতের বাণী তারা জানতো, তারপরেও তারা তাওরাতকে তারা অস্বীকার করেছে এবং সেই সম্পর্কে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। তো যাদের কাছে এই জ্ঞান, তাওরাতের জ্ঞান ছিল, তারা তাওরাতের জ্ঞান থাকার পরেও যখন তারাকে বিকৃতি করেছে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করছেন। এই তিরস্কারের বাণীটা তাদেরকে বলা হচ্ছে যে দেখো, যে জালিকা ফাজলুল্লাহ ইয়াতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে খুশি তাকে নবুয়ত দান করবেন। ইহুদিদের মধ্যে দিতে হবে বিষয়টা এরকম নয়, কুরাইশদের মধ্যেই দিতে হবে বিষয়টা এরকম নয়, বরং বিষয়টা হচ্ছে আল্লাহ যাকে চান, যেখানে চান, আল্লাহ তাই করবেন। সেই ব্যাপারে আল্লাহ কারো কাছে কোনো দায়বদ্ধ নয়। এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে এটা হচ্ছে আল্লাহর একান্ত মহা অনুগ্রহ। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বহন করেনি। মাসালুল লাযিনা, তাদের মাসালু মানে হচ্ছে দৃষ্টান্ত। মাসালুল লাযিনা হুম্মিলু, যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভার দেওয়া হয়েছিল, তারপরে তারা তাওরাতের হুম্মিলুত তাওরাত, তাওরাতের ভার যাদের উপরে দেওয়া হয়েছিল, সুম্মা এরপর লাম ইয়াহলিমুহা কামাসালিল হিমালে ইহামেলু আসফারা, যাদের উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দায়িত্ব পালন করেনি। তাওরাতের দায়িত্ব যখন তাদের উপরে দেওয়া হয়েছিল, ইহুদিদের উপরে দেওয়া হয়েছিল, তারা কী করেছে? তাওরাতের বিকৃতি করেছে, তাওরাতের নতুন শব্দ সংযোজন ঘটিয়েছে, কিছু সংখ্যক বাদ দিয়েছে, আবার অর্থগত তারা পরিবর্তন করেছে, তাওরাতকে নিজের মতো করে ব্যাখ্যা করেছে। তাহলে এই অপরাধগুলো তারা করেছে, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই গুরুত্বটা তারা বোঝেনি। এই যারা বোঝেনি তাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, কামাসালিল হিমারে ইহামেলু আসফারা। তাদের এক্সাম্পল হচ্ছে ওই রকম গাধার মতো যে কিতাব তারা বহন করে অথচ তার গুরুত্ব বোঝে না। আমরা জানি যে একটা গাধা নামক প্রাণী, যে প্রাণী তার পিঠে অত্যন্ত ভারী 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 জিনিসপত্র, শিল নোড়া থেকে শুরু করে বহন করে নিয়ে বেড়ায়, অথচ তার পিঠে কী আছে সেটা তারা অনুধাবন করে না, সেটা তারা বুঝে না। তাদের উদাহরণটা হচ্ছে এই রকম।
গাধার মতো, গাধার সাথে তাদেরকে তুলনা করা হয়েছে এই তাওরাতের অনুসারীদের। আজকের জামানাতেও যে সমস্ত আলেম ওলামারা কোরআনের জ্ঞান রাখে, কোরআন জানে বোঝে, তারপরেও কোরআনের আমল করে না, কোরআনকে বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করে না, কোরআনকে মেনে চলার জন্য তৎপরতা দেখায় না, তাদেরও এক্সাম্পলটা ওই রকম গাধার মতো, যার পিঠে বোঝ আছে কিন্তু সেই বোঝ সম্পর্কে তারা অবগত নয়, তারা মাথা ঘামায় না, বরং তাদের উদাহরণটা সেই রকম। তাহলে আজকের জামানাতেও যদি আমরা এই আচরণ থেকে মুক্ত হতে না পারি, তাহলে তাদের সাথে ইহুদিদের কোনো তফাৎ আর থাকে না, তফাৎ আর খুঁজে পাওয়া যায় না। ইহুদিদের যদি লানতপ্রাপ্ত হয়, লাঞ্ছিত হয়, তাহলে আমরাও, আমার জাতির লোকেরাও তাদের কোরআনের জ্ঞান থাকার পরেও তারা যদি সেই গাধার মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতি হবে সেই ইহুদিদের মতো, ইহুদিদের যে পরিণতি হয়েছিল তাদের সম্পর্কে কথা বলা হচ্ছে। বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাজ্জাবু আয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যে সম্প্রদায় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট, তাদের উদাহরণটা কত না নিকৃষ্ট। আল্লাযীনা কাজ্জাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন। তারা হচ্ছে আল্লাহ জালিমদেরকে সঠিক পথ দেখান না, জালেমদেরকে সঠিক পথ তারা দেখান না, আল্লাহ দেখান না। এখানে তাহলে জালেম কেন হলো তারা? জালিম শব্দটা জুলুম থেকে এসছে, জুলুম, জালিম। জুলুম শব্দটার আভিধানিক আর্থিক অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে যে জায়গায় রাখা উচিত সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা হলো, তার উপরে জুলুম করা। এই যে আমি মাথায় টুপি দিয়ে আছি, এই টুপিটা মাথায় না দিয়ে যদি কোমরে বাঁধি, তাহলে টুপির উপরে এটা জুলুম করা হয়। তাওরাতের যে মর্যাদা সম্মান, তাওরাতকে যদি আমরা সেই মর্যাদা সম্মান ইহুদিরা না দেয়, তাহলে তাওরাতের উপরে তাদের জুলুম করা হয়। কোরআনের যে মর্যাদা সম্মান, এই বিশ্বের লোকেরা কোরআনকে যদি সেই মর্যাদা গুরুত্ব সম্মান না দেয়, কোরআন দিয়ে বিশ্ব পরিচালনা হওয়ার কথা, কিন্তু মানুষ যদি এ ব্যাপারে তৎপর না হয়, তাহলে এটা হবে কোরআনের উপরে জুলুম করা। আর যারা জুলুম করে তারাকে বলা হয় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। তাহলে নিজেরা তো জুলুম করেছে বলেই তো তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর এত দায় পড়েনি আপনাকে জোর করে হেদায়েত দিবে, এত দায় পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন এদের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য এখানে বর্ণনা করছেন যে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহ মিন দুনিন নাস ফাতামান্নুল মাউতা ইন কুনতুম সাদিকিন। হে ইহুদিরা, তাদেরকে বলো, তাদের বলেন যে হে ইহুদিরা, হে ইহুদি হয়ে যাও লোকেরা, ইহুদি হয়ে যাওয়া লোকেরা, অর্থাৎ তোমরা যারা ইহুদি হয়ে গেছো, তোমরা যদি মনে করো যে অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তা এখানে একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দিচ্ছেন। কুল, বলো, আল্লাহ নবীকে বলছেন যে আপনি বলে দেন এবার সবাইকে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ওহে যারা ইহুদি হয়েছে, অর্থাৎ ইহুদিদেরকে সম্বোধন করে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, তোমরা যারা ইহুদি হয়ে গেছো, ইন যদি জাআমতুম তোমরা দাবি করো, যদি তোমরা দাবি করো, আন্নাকুম তোমরাই যে আউলিয়া আল্লাহর বন্ধু, তোমরা যদি এটা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে আউলিয়া উলিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু এটা যদি দাবি করো, মিন দুনিন নাস, মানব গোষ্ঠীর মধ্যে যত মানুষ আছে সবার মধ্যে তোমরা যদি এটা দাবি করো যে আমরা আল্লাহর বন্ধু, তাহলে কি করো, ফাতামান্নুল মাউতা, তোমরা কামনা করো মৃত্যু, তোমরা মৃত্যু কামনা করো। মৃত্যু কামনার কথাটা কেন আসছে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। তাহলে আমরা জানি যে পৃথিবীর যে রূপ রস সৌন্দর্য, মরার পর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত তৈরি করে রেখেছেন, এবং বেহেশত, নরক, জান্নাত, জাহান্নাম সম্পর্কে ইহুদিদের মধ্যে কনসেপ্ট ছিল। তো তাদেরকে এই চ্যালেঞ্জটা দেওয়া হচ্ছে যে যদি তোমরা এটা মনে করো যে আমরা আল্লাহর প্রকৃতপক্ষে বন্ধু, আমরা ভুল করি, ঠিক করি, ভালো করি, মন্দ করি, যাই করি না কেন আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর সাহায্য আমাদের কাছেই আসবে, আমাদের মধ্যেই এত হাজার হাজার নবী এবং রসুল এসেছেন, সুতরাং আমরা আল্লাহর বন্ধু হব না তো কী হবে? তোমরা যদি এরকম ধারণা পোষণ করো, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা মৃত্যু কামনা করো। মৃত্যু কামনা করলে কী হবে? তোমরা মারা যাবে, এবং মারা যাওয়ার পর তো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তোমাদের দাবি মতো আল্লাহ তোমাদের যেহেতু বন্ধু, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার প্রশ্ন নেই। অবশ্য সূরা বাকারায় আছে, এই ইহুদিরা দাবি করতো, বলতো যে আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না, আর যদি জাহান্নামে দেয় তাহলে সেটা অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য, খুব কম সময়ের জন্য। তো আর তাদের
কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জানিয়েছেন যে আল্লাহ কি তোমাদের সাথে এরকম কোনো চুক্তি করেছে যে তোমাদেরকে অল্প সময়ের জন্য জাহান্নাম দিবে অথবা দিবে না? এরকম তো কোনো চুক্তি নেই, তাহলে তোমরা এই কথা বলো কেন? তাহলে এখানে সেই কথাটা স্মরণ করানো হচ্ছে যে তোমরা যদি দাবি করে থাকো যে আল্লাহর তোমরা প্রকৃত বন্ধু, তাহলে তোমরা আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, আর তোমরা জান্নাতে গেলে এই দুনিয়ার থেকে অনেক বেশি নাজ নিয়ামত উপভোগ করতে পারবে। এই দুনিয়াতে কী নাজ নিয়ামত আছে, কী সৌন্দর্য আছে, কী উপভোগের জন্য এসেছে, কী ধন দৌলত আছে, অর্থ সম্পদ আছে, তোমরা যখন জান্নাতে যাবে সেখানে তো এর কোনো শেষই নেই। তাহলে এত বড় মহিমান্বিত জায়গা, সম্মানিত প্লেস তোমরা ছাড়া করছো কেন? তাহলে তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় দিয়েছেন, তাফসীরকারকরা লিখছেন যে সেই দিন যদি ইহুদিরা মৃত্যু কামনা করত তাহলে আল্লাহ নবীর দোয়ায় তাদের উপরে মৃত্যু এসেই যেত। তারা এটা ভালো করে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে এবং আমরা মৃত্যুমুখে পতিত হব। তারা হরগিজ কোনোভাবেই তারা এই দোয়া করেনি, কোনোভাবেই তারা তাদের নিজেদের মৃত্যু কামনা করেনি, কারণ তারা এটা ভালো করে জানতো, অর্থাৎ তারা ছিল মিথ্যাবাদী। তাদের সেই চরিত্রটা এখানে তুলে ধরা হচ্ছে যে ফাতামান্নুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তারপর বলা হচ্ছে কি, অলা ওয়া মানে এবং, লা মানে না, এবং না, ইয়াতামান্নাউনাহু আবাদা, এবং তারা কামনা করবে না, কখনোই কামনা করবে না, আবাদা কখনোই না, তারা কখনোই কামনা করবে না, এরকম মানে করবে না। বেমা কাদ্দামাত আইদিহিম, বেমা এই কারণে যা কাদ্দামাত আগে যা পাঠিয়েছে, আইদিহিম তাদের হাতগুলো, এবং আল্লাহ আলিমুন বিজ্জালিমিন এবং আল্লাহ জালিমদেরকে খুব ভালো করে জানেন। এখানে বলা হচ্ছে যে তাদের হাত সমূহ আগে যা পাঠিয়েছে, অর্থাৎ আগের কৃতকর্ম, তারা কৃতকর্ম যা করেছে সেই কৃতকর্মর কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ তারা তো জীবনে ভালো কাজ করেইনি। তারা যত রকমের আকাম কুকাম, সব আকাম কুকাম করেছে, নবীদেরকে হত্যা করেছে, শেষ নবীকে তারা অস্বীকার করেছে, শেষ নবীকে মেরে ফেলার জন্য বারবার তারা চেষ্টা করেছে, অ্যাটেম্প করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আল্লাহ রসুল বেঁচে ফিরেছেন, বারবার বেঁচে ফিরেছেন। আর ইহুদিরা আল্লাহ নবীকে বারবার হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তারা কখনো তো ইসলামের কাজ করেনি, কখনো তো ইসলামকে তারা সাপোর্ট করেনি, সহযোগিতা করেনি। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আগে যা পাঠিয়েছে এই কারণে তারা মৃত্যু কামনা করবে না, অর্থাৎ তারা এটা ভালো করে জানে যে তাদের আকামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন, কিন্তু এটা তারা মুখে আর স্বীকার করছে না, বরং মুখে বলছে যে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর খাস বান্দা, খাস মানুষ। আর তারপরে নিজেদেরকে, ইহুদিদের আরেকটা বদ অভ্যাস যে তারা নিজেদেরকে আল্লাহর সন্তান হিসাবেও দাবি করত। কত বড় নাফরমান হলে এটা হয় যে তারা এই দাবি পর্যন্ত করেছে, তারা নিজেদেরকে আল্লাহর সন্তান হিসেবে পরিচয় দিয়েছে, অথচ তারা জানে এই দাবিটা হচ্ছে তাদের মিথ্যা। এই মিথ্যা দাবির কারণে তারা জাহান্নামী হবে। এই কারণেই তারা আর মৃত্যু কামনা করতে পারছে না। তাদের এই দুর্বল জায়গাটা, দুর্বল পয়েন্টটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ জালিমদেরকে কখনো ক্ষমা করেন না, অব্যাহতি দেন না। খুব ভালো করে জানেন যে জালিমদেরকে খুব ভালো করে জানেন এরা কী প্রকৃতির লোক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল মানে বলো, ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু বলো তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমরা তো মৃত্যু কামনা করতে পারলে না, অর্থাৎ তোমরা মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। এই যে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু খবরদার মনে রাখো এই মৃত্যু থেকে তোমরা কেউ বেঁচে থাকতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এবং তোমাদের সাথে সাক্ষাৎ ঘটবেই। সুম্মা তুরাদ্দু, সুম্মা মানে এরপর, তুরাদ্দু তোমাদের প্রত্যানিত হতে হবে, মানে ফিরে আসতে হবে, ইলা দিকে, আলিমুল গায়ব অদৃশ্যের পরিজ্ঞাত আল্লাহর দিকে, অশুহাদা অদৃশ্যের, ফায়ুনাব্বিউকুম অতঃপর তোমাদের জানিয়ে দেবেন, বিমা কুনতুম তা'লামুন তোমরা যা করেছিলে। তোমরা দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানের অধিকারী। এখানে দুটো শব্দ বলা হয়েছে, আলিমুল গায়ব অশুহাদা, অদৃশ্যের জ্ঞান এবং দৃশ্যের জ্ঞান, মানে সব জ্ঞানের অধিকারী। ফায়ুনাব্বিউকুম তিনি জানিয়ে দেবেন, যিনি সব জ্ঞানের অধিকারী। ফায়ুনাব্বিউকুম যিনি জানিয়ে দেবেন, বেমা কুনতুম তোমরা যা কিছু করেছো তা আমালুন তোমরা যা কিছু করেছো সব তোমাদেরকে আল্লাহ জানিয়ে দেবেন। তাহলে মৃত্যু থেকে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, আসলে মৃত্যু থেকে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না।
পৃথিবীতে যত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তাদের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং এই দুনিয়ার জীবনটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অতিবাহিত করতে হবে। এই যে আমরা আলোচনা করলাম সূরা জুমা, সূরা জুমার প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত আলোচনা বিষয়গুলো এলো তা হচ্ছে যে সূরা জুমা, এই সূরা জুমার যে আয়াত তেলাওয়াত, সূরা জুমা অর্থাৎ জুমার নামাজে সূরা জুমা এবং সূরা মুনাফিকুন আল্লাহ নবী তেলাওয়াত করতেন এবং এটা তেলাওয়াত করা হচ্ছে সুন্নাত। সকলের জন্য রিসালাত পালন, রিসালাতের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, গোটা বিশ্ব মানবতার জন্য নবী হিসাবে তাকে প্রেরণ করা হয়েছে। সুতরাং রিসালাতের এই ঘোষণা সব মানুষকে দিতে হবে এবং এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে পাঠালেন, রিসালাত দিলেন, তিনি ছিলেন উম্মি নবী। উম্মি অর্থাৎ অক্ষর জ্ঞানহীন নবী। তাহলে অক্ষর জ্ঞানহীন নবী মানুষের সামনে যে বার্তা পেশ করেন তা গোটা বিশ্ব ব্যবস্থা পরিচালনার সাথে সামিল। তাহলে এত বড় একটা জ্ঞান সম্পন্ন কথা আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক ক্ষমতা ছাড়া কোনো মানুষ হতে পারে না। আর ঈমানদারদের ফজিলত সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে, আলোচনা করা হয়েছে। যারা নবীদেরকে মেনে নিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আজিম। আল্লাহ যাকে চান অনুগ্রহ দান করেন। এই যাকে চান অনুগ্রহ দান করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন নবী করেছেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেন, যাকে ইচ্ছা ধন সম্পদ দেন না, যাকে ইচ্ছা সন্তান সন্ততি দেন, যাকে ইচ্ছা সন্তান সম্পত্তি দেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। সেই ঈমানদারদের অনুগ্রহের কথাও স্মরণ করানো হচ্ছে। তারপরে এখানে স্মরণ করানো হয়েছে বিশেষত ইহুদিদের লানত প্রাপ্তির কথা। ইহুদিদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রাপ্ত, কেন? তারা ছিল মিথ্যাবাদী। তাদের সেই সম্পর্কে বলা হয়েছে যে তারা তাওরাতকে অবমাননা করেছে, তাওরাতের বিকৃতি ঘটিয়েছে, তাওরাতকে তারা অস্বীকার করেছে, অর্থগত পরিবর্তন করেছে, তার মধ্যে নতুন কিছু সংযোজন ঘটানো হয়েছে। তারা নবীকে অস্বীকার করেছে, বিগত নবীদের সাথেও তারা ভালো আচরণ করেনি। তারা নিজেদেরকে আল্লাহর সন্তান হিসাবে দাবি করত। এই আচরণগুলো ইহুদিদের মধ্যে ছিল। ইহুদিদের প্রতি লানত, তারা মিথ্যাবাদী। সঠিক জ্ঞান পাওয়ার পরেও তাদের তাওরাত সম্পর্কে তাদের জ্ঞান ছিল, তাওরাতের পণ্ডিত তাদের মধ্যে ছিল, তারা তাওরাত বুঝতো, সঠিক জ্ঞান তাদের ছিল। সঠিক জ্ঞান থাকার পরেও তারা আমল করেনি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তাদেরকে তিরস্কার করেছেন এবং মৃত্যু থেকে তারা পালিয়ে বাঁচতে চেয়েছে। যদিও তারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করেছে, তারপরেও তারা আল্লাহর ওলি দাবি করার পরেও মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে। কিন্তু মৃত্যু থেকে বেঁচে থাকার সাধ্য কোনো মানুষের নেই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তো এই মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করেছে, সাধনা করেছে, তারা প্রচেষ্টা চালিয়েছে। তারপর তারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কোনো মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না। তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে। দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহর নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তারপর তোমাদেরকে কি করা হবে? ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা'লামুন, তোমরা যা কিছু করেছো তোমাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। এই যা কিছু করেছো তোমাদেরকে জানানোর অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমলনামা দান করবেন এবং তার জন্য শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমরা এই পর্যন্ত শব্দ ধরে শাব্দিকভাবে আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কোরআনের এই গুরুত্বপূর্ণ আলোচনা বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক তুমি দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।